আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? নতুন বছরের প্রথম দিনে সকলকেই স্বাগতম। ঠিক আছে? শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। আজকে ক্রিপ্টোকারেন্সি নতুন বছরের ভাবতেছিলাম যে যে ভিডিওটা করব সেখানে আমার যে প্রায় ২-৩ মাস আগে যে একটা ভিডিও ছিল ১০ টা পয়েন্টের ভিডিও। সেই ১০ পয়েন্টের ভিডিওটাই করব। এই ১০ পয়েন্টের ভিডিওটার মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো ভাবলাম যে এই ভিডিওটাই করি। অনেক দিন ধরে এই ভিডিওটা করা হয় না। ১০ পয়েন্টে সব কিছু ক্যাপচার করার চেষ্টা করি। ঠিক আছে? বর্তমানে মার্কেট রিলেটেড প্রাইস এইটা বাড়লো, ওইটা হইলো, হ্যান-ত্যান এগুলো এইসব ধরনের কোনো কিছু না। গুরুত্বপূর্ণ কিছু ফান্ডামেন্টাল বিষয় যা আমাদের অবশ্যই জানা উচিত। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমার ভিডিও দেখে আপনারা দয়া করে কোনো ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ডিসিশন নেবেন না। আপনি আমার এইখান থেকে আপনারা তথ্য গ্রহণ করবেন, আপডেট নেবেন এবং সেগুলা নিজেরা জাস্টিফাই করবেন। ঠিক আছে? আজকের মানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে সকালবেলা যেমন নাকি ঘুম থেকে উঠলাম। সকালবেলা বলতে সন্ধ্যাবেলা বাংলাদেশ সময়। আচ্ছা টুইটারে আমার এখানকার সকাল আমি যেহেতু নাইট ডিউটি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে হয়। তো বাংলাদেশ সময় এখন ১০টা বাজে। আর আমার এখানে মনে করেন যে ৬টা বাজে, সরি ৭টা বাজে। তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিউজটা আমার ঘুরতেছে মার্কেটের মধ্যে সে তিনটা বিষয় ঘুরতেছে। এর মধ্যে একটা বিষয় হলো কি যে এর কি আমরা কি বলে ফেডারেল রিজার্ভ হিউজ পরিমাণে গত ৫ বছরের মধ্যে সবথেকে হাইয়েস্ট পরিমাণে টাকা ইনজেক্ট করছে ইয়েতে এই মার্কেটে ইনজেক্ট করছে। ঠিক আছে? দেখেন কি পরিমাণ হাই। ঠিক আছে? এটাকে জাস্ট একটুখানি দেখে দিই। এটা কি পরিমাণ হাই সেটা এই বিষয়টা ক্যান করছে বা ক্যান করে ফেডারেল রিজার্ভ বা বর্তমানে যে চেয়ারম্যান আছে জর্মান পাওয়েল, সে এইসব বিষয়ে খুবই অভিজ্ঞ। সে খুব ভালো করে আন্দাজ করতে পারতেছেন মার্কেটের খুব খারাপ সময় আসতেছে। তো খারাপ সময় কখন আসে? যখন মার্কেটে লিকুইডিটি না থাকে। এই যে টাকাগুলো ইনজেক্ট করা হয়েছে, এই বিষয়গুলো ইনজেক্ট করা হয়েছে মার্কেটের প্রাইস বাড়ানোর জন্য বা পাম্প করার জন্য বা বুল মার্কেট শুরু করার জন্য বা মনে করেন যে ভালো উপরে যাওয়ার জন্য তা না। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। এই বিষয়টা করা হয়েছে শুধুমাত্র লিকুইডিটির জন্য। যদি ক্র্যাশ করে লিকুইডিটির কারণে যাতে মার্কেট ক্র্যাশ না করে। ঠিক আছে? এটাই হলো মেন কারণ। ঠিক আছে? এবং আজকের ২ নম্বর যে বিষয়টা আমার সেটার এইখানে আরেকটা জিনিস আছে, সেম টু সেম কাহিনী। চায়নাও হিউজ পরিমাণে মার্কেট মানে করতেছে, টাকা ঢুকাইতেছে, হিউজ পরিমাণে ঢুকাইতেছে। সো এইগুলার আছে না পজিটিভ ইফেক্ট, এগুলার কারণে পাম্প আসবে কখনো মানে ইমিডিয়েটলি আসে না বা সাডেনলিও আসে না। এটার একটা বিষয় কি, ধরেন যে আপনি ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিবেন, আপনি ক্লাস 1-এ পড়েন। আপনার বাবা ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার জন্য যে আমাদের যে মডেল টেস্টের বইগুলো আছে, ঠিক আছে, সেটা একটা কিনে নিয়ে আসলো। আপনি ক্লাস 1-এ পড়েন, আপনার পক্ষে কি সম্ভব সেই বইটা পড়া? ঠিক আছে? কিন্তু আপনার রিজার্ভে রইলো। আপনার বাবা হয়তো বা বুঝতে পারলো, ধরেন যে আপনার বাবা বইটা কেন কিনছে, ধরেন যে এমন একটা নিউজ বুঝতে পারলো যে সামনে পেপারের আকাল পড়বে, যার কারণে ছাপা কারখানাগুলা পেপার ছাপাইতে বই ছাপাইতে পারবে না। অথবা এমন হইতে পারে যে সামনে বইয়ের দাম অনেক বাইরে যাইতে পারে, যার কারণে আপনার বাবা আগে থাকতে কিনে রাখলো একটা ক্লাস 5-এর একটা বৃত্তি পরীক্ষার বই। ঠিক আছে? সেটা আগে থাকতে কিনে রেখে দিল। কি, এই যে বৃত্তি পরীক্ষার বইটা কিনে রাখলো, এই বইটা আপনি কখন পড়তে পারবেন? আরও 5 বছর পর। এই বইটা পড়ে আপনি কখন পরীক্ষা দিবেন? আরও 5 বছর পর। এবং এই বইটার রেজাল্ট কবে আসবে? 6 বছর পর। বিষয়টা বুঝতে পারছেন তো? সেরকমই এই বিষয়গুলো মার্কেটের লিকুইডিটি ঢুকে গেছে। এই লিকুইডিটিটা কখন প্রয়োজন পড়বে? যখন মার্কেটে খারাপ অবস্থা আসবে, যখন মার্কেটের তারল্য সংকটের সম্ভাবনা আছে, তখন গিয়ে। আশা করি দুটা বিষয় বুঝাইতে পারছি। এখন আরেকটা বিষয় এই টুইটারের মধ্যে ঘুরে বেড়াইতেছে, একটু পরপরই মনে করে আসতেছে। ঠিক আছে? এই বিষয়টা আমি মোটামুটি আর একটু ভালো ক্লিয়ার হয়ে বুঝতে পারছি হলো গিয়া আদিব ভাইয়ের ওইখানে। তো এই যে ফুরিয়ারের সাইকেলটা আছে না, এই ফুরিয়ারের সাইকেল শেষ। এই যে প্যাটার্ন আমরা ধরে রাখছিলাম যে 4 বছর বিটকয়েনের 4 বছরের প্যাটার্ন, এই যে প্যাটার্নটা এটা শেষ।
অনেকে আশা করতেছে যে এই প্যাটার্নটা ভেঙে নতুন একটা কিছু প্যাটার্ন তৈরি হতেছে, অনেকেই অনেক মানে করতেছে যে নতুন কিছু আসতেছে বা এই প্যাটার্নটার ভ্যালু আর নাই। তো একটা জিনিস মাথায় রাখবেন, প্যাটার্ন তৈরি হয় প্যাটার্ন ব্রেক হওয়ার জন্য, এবং একটা প্যাটার্ন সারা জীবন চলবে তা তা কিন্তু না। একটা প্যাটার্ন একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চলে, যতদিন পর্যন্ত সেই প্যাটার্নটার একটা গুরুত্ব থাকে। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখবেন যে বিটকয়েনে 4 বড় সাইকেল, হ্যান্ড সাইকেল, পেন সাইকেল, এই ধরনের বিভিন্ন ধরনের বিষয়গুলো আসে। সো সেইগুলো থেকে বের হয়ে আপনি নিজের অ্যানালাইসিস করেন, ঠিক আছে? এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর বিষয় শেষ হইলো। এখন 4 নম্বর বিষয়, আজকে 4 নম্বর পয়েন্ট। এই যে মানে রেড কার্ড 3টা হয়েছে না, আমরা এটার ইফেক্ট পাই নাই। এই ইফেক্টটা পাই নাই আমাদের জন্য পজিটিভ, মার্কেটের জন্য পজিটিভ, ভবিষ্যতের জন্য পজিটিভ, বুল মার্কেটের জন্য পজিটিভ। কেন পজিটিভ? দেখেন, যদি জানুয়ারি মাসে রেড কাট না হয়, এটা জানুয়ারি মাসে রেড কাট হওয়ার চান্স নাই, সেটা আমি আরও 2 দিন আগে ক্লিয়ার করে দিছি। তো বিষয়টা আমরা যদিতেই রাখি, যদি জানুয়ারি মাসে রেড কাট না হয়, তাহলে বিষয়টা কি হলো, গত মাসে যে রেড কাটটা হয়েছে, ধরেন যে মানে আপনার বাসায় একটা চেয়ার আছে, আপনার আর অন্য কোনো রাস্তা নেই, আপনি ওই চেয়ারটার মধ্যে বসে ঘুমাইবেন। 1 ঘন্টা পরে, মানে সরি চেয়ার না, ছোট আমরা ফ্রি বলি না বা মোড়া বলি, ঠিক আছে? তো আপনার বাসার মধ্যে জাস্ট ফ্রি বা মোড়ার মতো একটা আছে, সেটার মধ্যে আপনি এখন আপনার আরও কোনো প্রকার কোনো কিছুই নেই, আপনি সেটার মধ্যে ঘুমাইবেন। তো 1 ঘন্টা পরে আপনার মা আইসা দেখলো, কেউ আপনার মামা বা কেউ আপনার মার কাছে 100 টাকা দিয়ে গেছে, সে আপনার মা ভাবলো আমার ছেলেটা এইভাবে বসে করে, ওর জন্য আমি একটা কাজ করে একটা চেয়ার কিনি। 1 ঘন্টা পরে একটা চেয়ার কিনে নিয়ে আসছে, আপনার চোখটাও লাগতেছে এমন সময় চেয়ারটা আসলো, আপনি ঠিক আছে, আপনি কিন্তু আবার নতুন করে আপনার করতে হইব, তাই না? আপনি কিন্তু সেটেল হইতে পারলেন না, আপনার ঘুমটা পরিপূর্ণ হলো না, উল্টা আরও মাথার মধ্যে পিনিক আসলো, ঠিক আছে, নানান ধরনের মানে পেইন আসলো। তো 1 ঘন্টা পরে যখন এসে, এরপর আপনার বাবা ওই রাস্তা থেকে চিন্তা করে আসছে, আমার ছেলে তো মোড়ার মধ্যে ঘুমাইবে, আপনার বাবা জানে না, আপনার একটা চিন্তা করলো যে একটু ফর্মালা চেয়ার নিয়ে যায়, যাতে আমার একটু শান্তিতে রিল্যাক্সে বসে ঘুমাইতে পারে আর পিছনে ঢেলান দিতে পারে। ঠিক তার আপনি এখন আপনার মার চেয়ারটার মধ্যে বসছেন, ঘুমটা আবার নতুন করে লাগতেছে, এমন সময় আপনার বাবা এসে বলে, রে ওঠ, এই নে তোর লাগে ভালো চেয়ার নিয়ে এসেছি, আগের থেকে আরও ভালো। তাহলে কি আর আপনার ঘুমটা হইল? ঠিক আছে। এরপর আরেকজন এসে 1 ঘন্টা পরে, আর তার 1 ঘন্টা পরে কেউ এসে আপনাকে একটা সোফা দিল। 4টা ঘন্টার মধ্যে মনে করেন যে আপনি খুবই ভালো একটা বিষয় পাইলেন, কিন্তু আপনার যে মানে 4টা ঘন্টার ঘুম হইলে যে আপনি যে রিল্যাক্সেশনটা পাইতেন, 4 ঘন্টা পর আপনার সেই রিল্যাক্সেশনটা নাই। কিন্তু যদি মনে করেন যে সেই যে চেয়ারটার মধ্যে বসছেন, চেয়ারটার মধ্যে আপনার মাঝে দিয়েছিল 1 ঘন্টা পরে, সেটার মধ্যে যদি 1 ঘন্টা থাকতে পারতেন, আপনার মাথার মধ্যে কিন্তু রিল্যাক্স পাইতেন, বডির মধ্যে একটাই পাইতেন। তো রেড কাটের বিষয়টাও ঠিক ওইভাবে আপনি একটু ম্যাচিং করে নেন। গত মাসে রেড কাট হয়েছে, এই মাসে যদি না হয়, তাহলে মার্কেটের সাথে ম্যাচিং হইতে আপনার মানে গত মাসের যে মানে রেড কাট ছিল, মানে যে পয়েন্টে ছিল, এই মাসের যে পয়েন্টটা আছে, দুইটার সাথে ম্যাচিং করে ব্যবসায়ীরা একটা মনে করেন যে একটু ম্যাচিং করতে সময় লাগবে। যারা নতুন জবে ঢুকতেছে তাদের একটু ম্যাচিং করতে সময় লাগবে, যারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছে তাদের মার্কেট বুঝতে একটুখানি সময় লাগবে। তো সেই রেড কার্ডটা গত মাসের গত 3টা রেড কার্ডই ধরেন একসাথে, সেইটার ম্যাচিং হতে 2 থেকে 3টা মাস সময় দিতে হয়। যদি 2টার বেশি 2টা রেড কার্ড হয়ে যায়, একটার বেশি 2টা রেড কার্ড হয়ে যায়, সেই 2টা রেড কার্ডকে মার্কেটের সাথে মিক্স হইতে, ম্যাচিং হইতে কমপক্ষে 3টা মাসের সময় লাগে, এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান সেটা খুব ভালো করে বুঝেন, জানেন, ঠিক আছে? যার কারণে আগামী 3 মাসের মধ্যে রেড কার্ড হওয়ার সম্ভাবনা নাই। এটা হলো একটা 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয়, যদি বুল মার্কেট আমরা চাই, যে আমরা দ্রুত বুল মার্কেট চাই, তার মানে 3 মাসের মধ্যে বুল মার্কেট আসার সম্ভাবনা নাই, তার মানে বুল মার্কেট চাইতে হলে 3 মাসের মধ্যে নাই। নতুন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান আসবে, সেইটার একটা হাইপ আছে না, যে নতুন আসবো, মার্কেট অবস্থা ভালো হইব, সেইটার হাইপে আছে না, ধরেন যে 5% বাড়বে, এবং সেই ব্যক্তিটাকে কি করতে হইব, একটা ভালো রেট কাট করতে হইব, একটা ভালো পরিস্থিতিতে। মার্কেটের অবস্থা মানে যে মার্কেটে যে বিটকয়েন, স্টক মার্কেট, এগুলার প্রাইস মনে করেন যে আপে গেছে, সেই ভালো না। মার্কেটের যারা নাকি জনগণ আছে, যারা ইনভেস্ট করে, তাদের হাতে মোটামুটি ক্যাশ আইতে হবে, মার্কেটে লিকুইডিটি থাকতে হবে, ভালো স্টকগুলা, ভালো কয়েনগুলোর প্রাইস নিচে থাকতে হবে, তখন তারা এই স্ট্রংলি ইনভেস্ট করতে পারবে। তো সেই রকম ভালো অবস্থা থাকতে হইলে মনে করেন যে না, মার্কেট 50 বেসিসে একটা রেট কাট করতে হবে। তার মানে আমাদের 2টা কারণ পাবো, যে এই লোকটা আসবে, তারপরের মাসে আবার সে রেট কাট করবে, তারপরে আমরা পাবো, বা সেই সময়টার মধ্যে পাবো আমরা বুল মার্কেট। 4 নম্বর পয়েন্ট শেষ হলে এটার মধ্যে আরেকটা জিনিস, যদি বুল মার্কেট সেই সময়টার মধ্যে আসে, কয় বছর থাকবো, আনুমানিক 20 বছর, যে আপনার কাছে চিন্তা করেন যে বুল মার্কেট আসলে তাহলে থাকতেই থাকবো না, ঠিক আছে?
আনুমানিক 10 বছর আপনারা ইউটিউবাররা যখন এই বুল মার্কেট একবারে বিটকয়েন 130 পার হয়ে যায়, আরও উপরে উঠবে তাদের চিন্তা করেন, আর আপনারা ওই সময় কিনেন আর মার্কেটটা ডাউন হয়ে যায়, একবারে হাইয়ে $500 ইনভেস্ট করলে সেটা $10 হয়ে যায়, $50 হয়ে যায়, তখন মেসেজ করেন যে ভাই 500 ইনভেস্ট করছিলাম, $50 হয়ে গেছে, এটা স্ক্যাম না। আপনি কি তখন চিন্তা করবেন যে আরও উপরে উঠবো, ইনভেস্ট করি, বই আননাইলে যা কিনছি আরও বয়ে থাকি, $1 দিয়ে যে কয়েনটা কিনছি সেটা $500 হইব, তারপরে বিক্রি করুন? হ্যাঁ, আচ্ছা 10 বছর বাদলাম, আপনার কি মনে হয় যে কখন আপনি দেখছেন একটা মানে বুল মার্কেট কখনো টানা 1 বছর থাকে, যে টানা 1 বছর ধরে পাম্পিং হইতে থাকে? ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, লাইভের মতো করে ফেলাইতেছি। যাই হোক, আরেকটা যে তারপরে কি আপনাদের কি মনে হয় 6 মাস থাকবো, 3 মাস থাকবো? বুল মার্কেট সর্বোচ্চ গেলে 30 দিনের বেশি থাকে না, 1 মাসের কম থাকে, এবং সর্বোচ্চ গেলে সেটা 45 দিন পর্যন্ত যায়। কিন্তু তার মাঝখানেও একটা ডাউন আসে, তারপর আবার একটা সেকেন্ড পাম্প করে, ঠিক আছে, একটা পাম্প করে, তারপর একটা ডাউন এসে আবার সেকেন্ড একটা টপ করে, আর নাহলে 3টা টপ করে। এটুকু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ওইটুক সময়ের মধ্যে আপনার ফার্স্ট 10 দিনের মধ্যে, যখন এই মার্কেট পাম্প হওয়া শুরু হইতেছে, ফার্স্ট 10 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন, কারণ এই বছর বিগ একটা ক্রাইসিস আসবে। 4 নম্বর বিষয় শেষ, ওদের এত আর বড় করে লাভ নাই। এই মে মাসের পরে পাম্পিংয়ের আরেকটা জিনিস কি, 5 নম্বর পয়েন্ট, আরেকটা কারণ কি, এখন মার্কেটের বড় কোনো কারণ নাই যে মার্কেট পাম্প হইব, পাইতেছি না। আমরা অনেক খুঁজতেছি, বাট সেরকম বড় ধরনের কোনো রিজন পাইতেছি না। হঠাৎ করে এই ধরনের বিষয়গুলো ঘুরে যাইতে পারে, যে বড় কোনো একটা বিষয় ঘুরে গেল গা, যার কারণে পাম্পিং হয়ে গেলো, বা চায়নার উপর মনে করেন যে 50% শুল্ক কমা দিল, 100% শুল্ক কমা দিল, হঠাৎ করে বিষয়গুলো যদি ঘটে, ওটা আলাদা বিষয়। কিন্তু সামনে একটা বিষয় হবে, আমরা জানি যে এই বিষয়টা হলে পাম্প হবে, সেরকম ধরনের পাইতেছি না আগামী 3 মাসের মধ্যে। তো কিন্তু নেগেটিভ নিউজ কিন্তু যে কোনো মুহূর্তে বেশি ইফেক্ট ফেলায়, ঠিক আছে? বছরে যদি 5টা ভালো নিউজ আসে, 50টা হয় নেগেটিভ নিউজ। তো আগামী 3 মাসের মধ্যে আছে না, এরকম অনেকগুলা সম্ভাবনা আছে 4 থেকে 5টা নেগেটিভ বিষয় ঘটার। সো বি কেয়ারফুল, হাতে টাকা রাখেন। এখন যে পজিশনে আছে, ওয়ার্ল্ড মার্কেট হিউজ ডাউনে আছে, তো কমপক্ষে 5বার কেনার মতো আপনার টাকাটারে ভাগ করে রেখে দিয়েন, আর 60 থেকে 50% টাকা আলাদা করে রেখে দিয়েন, যেটি আছে বিগ ডাউনের, হঠাৎ করে যদি বিগ ডাউন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। 6 নম্বর বিষয়, আচ্ছা 6 নম্বর বিষয় একটা জিনিস বলি, আমাদের অদ্ভুত গ্রুপে যারা জয়েন হয়ে গেছেন, তার অনেক মধ্যে অনেকে মেসেজ করতেছিলেন ভাই একটা দিন পরে বা ইয়েতে, ঠিক আছে ভাই, আপনাদের আজকে তো 1 তারিখ শেষ, কালকে দিন পর্যন্ত আমরা ওপেন রাখুন, ঠিক আছে, অদ্ভুত গ্রুপের ফর্ম। অনেকে বলে যে ভাই এই ফর্ম কীভাবে খুঁজে পাবো, কই পাবো? আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার এগুলো চ্যানেলে জয়েন করার আছে, ঠিক আছে? এখান থেকে আপনি আমার চ্যানেলে, অদ্ভুত চ্যানেলটার মধ্যে জয়েন করবেন, দেখেন এখানে আমার চ্যানেলে জয়েন করবেন। চ্যানেলে জয়েন করার পরে যেখানে দেখবেন পিন মেসেজ আছে, পিন এখানে উপরে আছে না, আপনার উপরে মোবাইলের উপরে দেখবেন যে মেসেজ পিন করা আছে, এই যে পিনটার মধ্যে যাবেন, দেখবেন যে 3-4 দিন আগে একটা এই যে ফর্ম দেওয়া হয়েছে, এটা হলো ফুল বিষয়। আপনি যদি $10 দিয়ে ঢুকেন, পরের মাস থেকে রেগুলার, আপনি যদি পরের মাসে থাকেন, তাহলে পরের মাসে আপনার মনে করেন যে $5, আর $10 দিতে হবে না, তারপরে পরের মাসে থাকলে আবার $5, ঠিক আছে? নতুন একবার কেউ যদি জয়েন করে, তার শুধুমাত্র তার জন্য $10 একটা বিষয়। আর সম্ভবত এই একটা মাস পর বা আগামী মাস বা তারপরের মাস বা তারপরের মাস সেটা কইতে পারি না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আছে না, অদ্ভুত গ্রুপ 1 মাসের জন্য বা 2 মাসের জন্য ফ্রি করে দিব, যারা নাকি ওল্ড মেম্বার আছেন তাদের জন্য, ঠিক আছে? যে এই মাসে যারা এক্সিস্টিং আছেন তারা আগামী মাস ফুল ফ্রি পাইবেন, এরকম, ঠিক আছে? সম্ভবত আমরা এটা সব মাঝে মাঝে করি, আমাদের এটা করে খুব ভালো লাগে, ঠিক আছে? 7 নম্বর বিষয়, দেখেন 2025 সাল, আচ্ছা 2023 সাল শুরু হয়েছিল, 24 সাল শুরু হয়েছিল, বিটকয়েন ছিল 46-এ, 25 সাল শুরু হইলো বিটকয়েন 93, আর 26 সাল শুরু হইলো বিটকয়েন 87, ঠিক আছে? এখানে একটা হিডেন মেসেজ আছে, আশা করি অনেকে বুঝতে পারবেন যারা আমার পুরানো ভিডিও আছেন, না বুঝতে পারলে কমেন্টে, আর অন্তত যারা বুঝতে পারছেন তার কমেন্টে জানাবেন যে আসলে এখানে বুঝতে পারলেন কি, বা আমি আসলে কোন জিনিসটা ইন্ডিকেট করলাম, ঠিক আছে? 2023 সালে 46 ছিল, মানে 24 সাল শুরু হইলো 46-এ, 25 সাল শুরু হইলো 93-তে, এবং 26 সাল শুরু হইলো বিটকয়েনের দাম 87-তে, বুঝছে? আর 7 নম্বর আরেকটা জিনিস, এইখানে মানে অনেক ইনসাইডারের মানে বিষয় আছে, আমি যখন অনেকের সাথে মনে করেন যে কথা বলবে এই করতেছিলাম, তখন একটা মানে বিষয় বলতেছিল যে 2026 সালে একটা বিগ ইনভেস্টের সময় আসবো, ঠিক আছে? বিগ ইনভেস্টের সময়, তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতেছিল, ক্রিপ্টো নয়। তো
স্টক মার্কেটে যদি বিগ ইনভেস্টের সময় আসে তাহলে ওই মানে ক্রিপ্টো মার্কেট যে কই যাইব সেটা ভাবনার বিষয়। সো বিগ পরিমাণ হয়ে যাবে। আগের কথাটা আবার ফেরত আসলো। আচ্ছা, আজকের ভিডিওতে একটা কয়েনের নাম বলে দিই, যে কয়েনটা মানে দুইটা কয়েনের নাম বলি, ঠিক আছে? এই দুইটা কয়েনের মধ্যে একটা এখানে দেখাই, লিঙ্ক। একটা কয়েনের নাম হলো লিঙ্ক। এটা হলো কত নম্বর? 8-9 নম্বর বিষয়। লিঙ্ক ভাই, এই কয়েনটার ফিউচার খুবই ভালো হইতেছে, ঠিক আছে? যতদূর আর শোনা যাইতেছে কয়েনটার ফিউচার খুবই ভালো আছে। দেন এই পাম্পের পর আবার এই যে ফেরত আসে, এই পাম্পের এইখানে ফেরত আসছে, সেই মানে ফুল বাইজনের আশপাশে এসে পড়ছে লিঙ্ক, ঠিক আছে? এইখান থেকে যদি ডাম্প দেয়, আমি ডিসিএ করুম। আর 9 নিচের লেগে বসে আছে, আমি নিজের 9 নিচের জন্য বসে আছি, ঠিক আছে? 9 নিচে পাইলে আমি এটারে ফলো করা শুরু করুম, বা এটা ডিসিএ করা শুরু করুম, বা ডিসিএ করে কেনা শুরু করুম, ঠিক আছে? আরেকটা কয়েনের নাম হলো গিয়া, সেটা শুধুমাত্র অদ্ভুত গ্রুপের জন্যই থাক, ঠিক আছে? এক লগে সব কিছু তো মানে তখন তারা অনেকে আবার মাইন্ড করে যে ভাই আমরা এখানে আইলাম, কিন্তু আপনি সব কিছু ওইখানে সব কিছু দেন, তাহলে আমাকে এখানে জয়েন হয়ে কী লাভ হইলো? তো এই দুইটা কয়েনের মধ্যে যদি আপনি ক্রিপ্টো মার্কেটে অল্ড কয়েনের মধ্যে ধরেন যে আপনি 100% প্রফিটে চিন্তা করবার চান, যে হ্যাঁ ঠিক আছে আমি ডাউনে কিনছি এবং 100% আমি সেই কয়েনটার মধ্যে প্রফিট পাওয়ার চান্স আছে, বা ডাবল প্রফিট পাওয়ার চান্স আছে, এই লিঙ্ক একটা কয়েন, আরেকটা কয়েন আছে, দুইটা কয়েনই মনে করেন। এই দুইটা কয়েনই যদি মনে করেন 9 নিচে পাই, নিয়ে নিব। আশা করা যায় এই দুটা কয়েনই মনে করেন যাচ্ছে না 22-এর উপরে যাবে। তারপর বাকিটা আল্লাহ ভরসা বা ভাগ্য। আল্লাহ ভরসা, সেটা হলো মেন কথা। আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে দিই এই বছরের জন্য। এইটা একটা নতুন প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা কতদিন থাকবো তার কোনো হিসাব নেই, তবে আগামী 2-3 মাস এই প্যাটার্নটা ফলো হবে। আনএমপ্লয়মেন্ট রেট, আপনি গুগলে যে সার্চ করে দেখবেন যে নেক্সট আনএমপ্লয়মেন্ট রেট কবে আসবে, কখন আসবে, কেন আসবে, কী দিয়ে আসবে, কোথায় আসবে, কোথায় গেলে পাবো। এটা কেন এতটা ইম্পর্টেন্ট? আনএমপ্লয়মেন্ট রেট আগামী মাসে যখনই মনে করেন যে নেগেটিভ দেখবেন, সাথে সাথে বুঝে নেবেন মার্কেট একটা সেই সময় থেকে 6 ঘন্টার মধ্যে একটা 3-4% ক্র্যাশ নেবে, সর্বোচ্চ গেলে 5%। 100% আগামী 2-3 মাস এই বিষয়টা ফলো হবে, ঠিক আছে? এবং মার্কেট ক্র্যাশের আরেকটা নিউজ হলো গিয়া, চায়না তাদের যে রোবট তৈরি করতেছিল, হিউম্যান রোবট তৈরি করতেছিল, এলন মাস্ক করে রোবট তৈরি করতেছিল। এইটা আমার নিজের প্রিডিকশন, নিজের ভাবনা, ঠিক আছে? এটার মানে হওয়ার সম্ভাবনা যে 100% হবে তার কোনো গ্যারান্টি নেই। আমরা দেখলাম চ্যাটজিপিটি জগতে আছে, চায়নার একটা ছেলে ঠিক সেম টু সেম একটা বিষয় বানাইলো, ডিপসিক। যখনই মার্কেট আসলো তার সাথে সাথে মার্কেট ক্র্যাশ করলো। তো ইলন মাস্ক একটা বিষয় বানাইতেছেন হিউম্যান রোবট, সেটার মধ্যে খরচ অনেক বেশি, কিন্তু ইলন মাস্ক এখন তো এত পরিমাণ আগাইতে পারে নাই চায়না যত মানে আগে গেছে। গতকালকে আমি দেখলাম যে চায়নার একটা AG1 রোবট ডান্সিং করতে পারে মানুষের মতো, সেম টু সেম। বোঝা যায় না যে আসলে কোনো রোবট ডান্স করতেছে। তো আমার যতদূর ধারণা, যদি এলন মাস্ক রোবট মার্কেটে নিয়ে আসে এবং তার ঠিক পরে যদি চায়না নিয়ে আসে, তাহলে চায়নার এই রোবটটার মানে ভ্যালু বেশি হবে। ওটা থেকে মানুষ মানে কম্পেয়ার করবে যে ওই এলন মাস্কের থেকে এটা ভালো। আর এই রোবটটার দাম সম্ভবত $13,000 রাখতেছে। এলন মাস্কের রোবটের দাম যেখানে নাকি 40,000-এর উপরে। তখন দেখবেন যে মার্কেটে একটা ক্র্যাশ আসবে। এই বিষয়টা কবে হবে, কখন হবে জানি না। রেগুলার আমাদের নিউজ আপডেট থাকতে হবে, ফলো করতে হবে, এটা হলো মেন কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভাই আমার এখান থেকে যদি ন্যূনতম কারো যদি উপকার হয়ে থাকে, ঠিক আছে, আমার এখানে আপডেটগুলো থেকে দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের কাছে এর চেয়ে বেশি আর কোনো কিছু চাওয়া না। আসসালামু আলাইকুম।